খসে পড়ল মুখোশ। কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ? গত 7 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরান, আমেরিকা ও ইসরায়েলের এই প্রলয়ঙ্করী যুদ্ধ পুরো বিশ্বকে আক্ষরিক অর্থেই খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। গত 10 দিন ধরে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতির সাদা পতাকা উড়লেও 9 কোটি মানুষের দেশ ইরানের উপর পৈশাচিক হামলা এবং 2 সহস্রাধিক মানুষের প্রাণহানির পরও পশ্চিমা বিশ্বের রাজপথে কেন বড় কোনো গণবিক্ষোভ দেখা যাচ্ছে না? গাজা বা ইউক্রেন যুদ্ধের মতো কেন আজ আটলান্টিকের ওপারে লাখো জনতার ঢল নামছে না? জনমত জরিপে যুদ্ধটি চরম অজনপ্রিয় হওয়া সত্ত্বেও এই নিস্পৃহতার নেপথ্যে আসলে কি লুকিয়ে আছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের চাঞ্চল্যকর মূল্যায়নে আজ উন্মোচিত হলো ট্রাম্প প্রশাসনের এক ভয়ঙ্কর সেন্সরশিপ এবং মনস্তান্ত্রিক দমনের সেই অন্ধকার রূপ। মেরিল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক শিবলি তেলহামি ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র 21% মার্কিনের সমর্থনে শুরু হওয়া এ যুদ্ধের বিরুদ্ধে এখন প্রায় 2/3 মানুষ অবস্থান নিলেও তারা রাজপথে নামতে ভয় পাচ্ছেন। এর সবচেয়ে বড় কারণ হলো পেন্টাগনের সাজানো এক নাটক, যাকে অধ্যাপক জেরেমি ফ্যারন ভিডিও গেম ওয়ার হিসেবে অভিহিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প স্থলসেনা পাঠিয়ে নিজেদের কফিন খোঁড়ার চেয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের উপর বেশি নির্ভর করছেন। পেন্টাগন সুকৌশলে কেবল স্মার্ট বোমার মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংসের এডিটেড ফুটেজ দেখাচ্ছে। যুদ্ধের যে মানবিক বিপর্যয়, নারী ও শিশুদের রক্তপাত মানুষের বিবেককে নাড়া দেয়, তা অত্যন্ত সুচারুভাবে পশ্চিমা মিডিয়া থেকে অদৃশ্য করে রাখা হয়েছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো পশ্চিমা দেশগুলোতে বসবাসরত প্রবাসী ইরানিদের একটি বড় অংশ নিজেদের মাতৃভূমি ধ্বংসের চেয়ে আমেরিকা ও ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে অবস্থান নেওয়ায় প্রতিবাদী আন্দোলনগুলো নেতৃত্বহীন হয়ে পড়েছে। প্রতিবাদ কম হলেও যুদ্ধের ধাক্কা বিশ্ববাসী ঠিকই হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, শেয়ার বাজারে ধস নেমেছে এবং সারের তীব্র সংকট দেখা দিয়েছে। গত সোমবার থেকে ট্রাম্প ওই জলপথে নৌ অবরোধের যে ফাঁকা আওয়াজ দিয়েছেন, তা পরিস্থিতিকে আরো জটিল করেছে। বিশ্লেষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুটি ভয়ঙ্কর ধাক্কাই কেবল এই পশ্চিমা নীরবতা ভাঙতে পারে। প্রথমত, যদি ট্রাম্প স্থল অভিযান শুরু করেন এবং কয়েকশো মার্কিন সৈন্যের কফিন আমেরিকায় ফেলে, তবে মার্কিন জনতা ট্রাম্পের গদি উল্টাতে রাস্তায় নামতে বাধ্য হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর অবরোধে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম যদি মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তবে নিজেদের অস্তিত্বের প্রয়োজনে এই প্রতিবাদ জোরালো হবে। আপাতত যুদ্ধবিরতির কারণে কিছুটা উত্তেজনা কমলেও লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং আমেরিকার এই নগ্ন সেন্সরশিপ প্রমাণ করে দিল, পশ্চিমা মানবাধিকার আসলে নিজেদের স্বার্থের কাছে স্রেফ একটি কাগজের টুকরো।